আমি এমপি পদপ্রার্থী, আমার কাছে কোনো আনন্দও নেই, কোনো দুঃখও নেই, কারণ আমি তো কোনোদিন চাইরা না মেরে খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে? আরো আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এটাই চলে যাবে। আর আমিরে জামাতের ঘোষণা ছিল কি, এদেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় 5 বছর পরে তার একটা টাকাও বাড়বে না, আরো যা আছে কমে যাবে। সেই হিসাবে এই দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয়, কারণ আমার যেভাবে আসতেছিল, এরপরে আকিজ গ্রুপে ছিলাম, ওরা তো এ দেশের 3 নাম্বার ধনী সব থেকে অন্তত এখন। আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে, যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না, শুধু এই বাজেট গুলো যদি পৌঁছিয়ে দেওয়া যায় স্বচ্ছভাবে ভেসে যাবে। এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে, কিন্তু টাকাগুলো তো জায়গা মতো যায় না। আর আমার পদে আপনাদের বিশ্বাস, যদি আমি ওই জায়গায় যেতে পারি, যেহেতু চাইরা না মেরে খাবো না, তো যা আসে সবই যদি আমি দিতে পারি, আর আমার আসল টার্গেটই তো থাকবে হয় খতিব, ইমাম, মুয়াজ্জিনেরা, এরপরে তো অন্য যারা সমাজের অন্যান্য দায়িত্বে আছে তারা। এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রায় 50 জন স্যার কংগ্রাচুলেশন জানিয়েছেন, যদিও স্বার্থতা তাদের নিজেদেরই, তাদের উদ্দেশ্য যে আমাদের ছাত্র যদি আসে তো আমাদের আর অন্তত অসুবিধা নেই। আমি কয়েকজন স্যারকে বলেছি যে আপনারা 1 ক্লাস ঠিক করেন, আমি যদি আসতে পারি তো ইসলামী বিশ্ববিদ্যালয় সহ এই সদর আর ইবিতে যতগুলো ইমাম, মুয়াজ্জিন, খতিব আছে এগুলো হবে আমার ডান চোখ, আর বাকি যা আছে সব আমি আমার বাম চোখ। সুতরাং 2টা চোখই দামি। আপনাদেরকে ওভাবে না বললেও আমি ছাত্র হিসাবে যেহেতু ওখান থেকে বের হয়েছি, আমার মন তো ওদিকে থাকবে। আর আমাদের উচিত হবে এখন এই জায়গাগুলো যদি এখন হারিয়ে ফেলি, এবার তো এসেছে 15 বছর পর, আমার মনে হয় এখন 55 বছর পরও আর আসা সম্ভব না। এই জন্য এই জায়গাগুলো যে যেখানে আছে, অনেকের ভয় আসতে পারে যে না আমার মসজিদের সভাপতি অন্য বামপন্থী বা এমন কিছু লোক আছে, কিছু বলতে গেলে যদি 2 মাস পরে আমি হারিয়ে যাই। এই বিশ্বাস নিয়ে যদি থাকা যায় যে রিজিক